ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 93 সৃজনশীল প্রশ্নের সমাধান। সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে a সমান 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার এবং b সমান এখানে একটি রাশি, c সমান একটি রাশি, তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলছে রাশিতে পদসংখ্যা কয়টি তা নির্ণয় করো, তা লেখো। তো এখানে বলে নাই যে কোন রাশিতে পদসংখ্যা, তো আমরা এখানে ধরে নিতে পারি যে কোনো একটি হতে পারে, বি সি এ যে কোনো একটি। তো আমরা এখানে ধরে নিই যে এ রাশিতে পদসংখ্যা কয়টি তা লেখো। তো দেখি কিভাবে সৃজনশীলটি সমাধান করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে রাশি কোনটি বলেনি, তো আমরা এ লিখে নিই যে এ রাশিতে পদসংখ্যা। তো লিখবো যে দেওয়া আছে এ সমান, দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। তো এবার আমরা বের করবো যে এই রাশিটাতে পদ সংখ্যা কয়টি আছে। তো আমরা জানি যে পদ সংখ্যা তখনই হবে যখন একটা রাশিতে প্লাস এবং মাইনাস দ্বারা যদি আলাদা আলাদা থাকে, তাহলে ওই আলাদা আলাদা অংশগুলোই এক একটা পদ। অর্থাৎ এখানে পদ সংখ্যা হচ্ছে এইটা, এইটা এবং এইটা। তাহলে এ রাশিতে পদ আছে, এ রাশিতে রাশির বা আমরা লিখতে পারি যে এ রাশির পদগুলো হলো কি কি পাই আমরা এখানে 5x স্কোয়ার লিখবো, 5x স্কোয়ার, তারপরে ক্ষমা দিয়ে লিখবো xy একটা পদ, তারপর হচ্ছে 3y স্কোয়ার। তো এখানে মোট পদ সংখ্যা হচ্ছে তিনটি, এই তিনটাই হচ্ছে আলাদা আলাদা তিনটি পদ এ রাশিটির। তারপর দেখবো 2 নং প্রশ্নে কি বলছে। 2 নং প্রশ্নে বলছে এ বি সি রাশি তিনটির যোগফল। এখানে যে তিনটি রাশি দেওয়া আছে ওই তিনটা রাশির যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে এ সমান, দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। তারপর লিখবো যে বি সমান কি দেওয়া রয়েছে এখানে x স্কোয়ার মাইনাস 8xy, তারপর আর কিছু নেই। তারপর আছে এখানে সি সমান বলছে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy। এবার বলছে যে তিনটা রাশির যোগ। তো আমরা তিনটা রাশির যোগ লিখে দিব যে সুতরাং a প্লাস বি প্লাস সি সমান, এখানে আমরা লিখব প্রথমে এর মানটি বসাবো, এর মানটি কত 5x স্কোয়ার, লিখবো যে 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, তারপর প্লাস দিয়ে বির মান দিব প্লাস বির মানটি কত, অর্থাৎ বি রাশিটি হচ্ছে x স্কোয়ার মাইনাস 8xy, তারপর হচ্ছে প্লাস সি রাশিটি y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy এইভাবে যোগ দিয়ে দিব, তারপর আমরা যোগ করে দিব। তো যোগের ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের সদৃশ পদ বের করতে হবে, সদৃশ পদগুলো যোগ হবে। তো এখানে x স্কোয়ার আছে কয়টি 5টি, তারপর এখানে x স্কোয়ার আছে একটি 6টি x স্কোয়ার হচ্ছে প্লাসের এবং এখানে একটি x স্কোয়ার রয়েছে মাইনাসের। তাহলে 6টি থেকে যদি আমরা একটি বিয়োগ করি, অথবা এইভাবেও করতে পারি, এখানে প্লাসের একটি x স্কোয়ার এবং মাইনাসের একটি x স্কোয়ার বিয়োগ যাবে, তাইলে আর কিছু থাকলো না, এখানে রইল শুধু 5x স্কোয়ার। তারপর দেখবো আমরা xy কয়টি আছে, এখানে xy আছে একটি প্লাসের, তারপর এখানে হচ্ছে আমাদের 8টি মাইনাসের এবং 10টি হচ্ছে আবার প্লাসের। তাহলে 10টি আর এখানে একটি হচ্ছে 11টি প্লাসের, আমরা 11টি প্লাসের xy লিখবো আর মাইনাস 8xy দিয়ে দিব, মাইনাস 8xy। তারপর দেখবো y স্কোয়ার কয়টি আছে, এখানে y স্কোয়ার আছে 3টি এবং এখানে আছে একটি 4টি, মোট 4টি আছে y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তারপর 5x স্কোয়ার ঠিক থাকবে, এখানে 11টা xy থেকে যদি আমরা 8টা xy বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের প্লাসের 3টা xy থাকছে। তারপরে হচ্ছে এখানে প্লাস 4y স্কোয়ার। তো এটি মূলত হচ্ছে a প্লাস বি প্লাস সি এর রেজাল্ট বা যোগফল। তো দেখবো আমরা পরবর্তী প্রশ্নটিতে কি বলছে। পরবর্তী প্রশ্নে বলছে যে x সমান 2 y সমান 1 নিয়ে 2a মাইনাস b মাইনাস c নির্ণয় করো। তো গণ অঙ্কটির ক্ষেত্রে আমরা লিখে নিব দেওয়া আছে x সমান 2 y সমান 1, এই যে এখানে দেওয়া আছে মানগুলো। তারপর বলছে যে 2a মাইনাস b, তো লিখবো সুতরাং 2a মাইনাস b
মাইনাস সি সমান, তো 2a অর্থাৎ 2 দিয়ে এ যে রাশিটা রয়েছে এটিকে গুণ দিতে হবে প্রথমে। তাহলে 2 ইন্টু এর মানটি লিখব 5x স্কোয়ার। আমরা এখানে উঠাইতে পারি আবার, এ সমানে তো বি সমানে তো ওঠানোর প্রয়োজন নাই, তো ওঠালে ভালো হয়। লিখব 5x স্কোয়ার, এর মানটি বসাবো এখন প্লাস xy, তারপরে হচ্ছে প্লাস 3y স্কোয়ার, এটা হচ্ছে এর মান, এবং এর সাথে 2 গুণ রয়েছে, এই যে 2 আমরা গুণ দিয়ে দিলাম। তারপর বলছে যে মাইনাস বি, তাহলে মাইনাস দিব, তারপর বির মানটি দিব x স্কোয়ার মাইনাস 8xy, x স্কোয়ার মাইনাস 8xy। তারপর বলছে যে মাইনাস সির মান, তো মাইনাস দিব এবং সির মানটি বসিয়ে দিব। সির মানটি হতো x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 10xy, এভাবে লিখে দিব। এবার আমরা যে কাজটা করব, ব্র্যাকেটটি উঠিয়ে নিব, তো হিসাব করে ব্র্যাকেটটি উঠাতে হবে এবং 2 দিয়ে এই এটাকে গুণ দিয়ে দিব। তো 2 দিয়ে 5কে গুণ যদি আমরা করি, 2 দিয়ে 5কে গুণ করলে 10x স্কোয়ার হয়, এখানে 5 দিয়ে 10x স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 2 আর xy গুণ হবে, তাহলে হবে 2xy, তারপর এখানে প্লাসে প্লাসে হচ্ছে আবারও প্লাস 3 2 6 অর্থাৎ 6y স্কোয়ার। তারপর এখানে মাইনাসটি দিয়ে দিব, এই যে প্লাসে মাইনাসে মাইনাস x স্কোয়ার, মাইনাস দিয়ে এটিকে গুণ দিব, এই মাইনাসটিকে গুণ দিব, কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 8xy, এটা প্লাসের হয়ে যাবে ব্র্যাকেট উঠে। তারপর আবার এখানে মাইনাস দিয়ে এটাকে গুণ দিব, মাইনাস y স্কোয়ার হবে ব্র্যাকেট উঠে মাইনাস y স্কোয়ার, তারপর হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস x স্কোয়ার, তারপর আবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 10xy। এখন আমরা হিসাব করে দেখি কত আসে। তো এখানে x স্কোয়ার রয়েছে 10টি এবং এখানে রয়েছে একটি মাইনাসের একটি প্লাসের, এই দুইটা কিন্তু কাটা যাবে। তো কতটি থাকলো এখানে 10x স্কোয়ার, তো 10x স্কোয়ার থাকলো। তারপরে দেখবো আমরা xy, তো x স্কোয়ারের কাজ শেষ, আমরা একটা ছোট্ট করে দাগ দিয়ে রাখবো। তারপরে xy আছে এখানে 2টি প্লাসের এবং এইখানে 8টি প্লাসের, 8টা আর 2টা হচ্ছে 10টা প্লাসের, প্লাস 10xy এবং এখানে মাইনাস 10xy, তো এটা রাখবো। তারপরে লাইনে আমরা বাদ দিব। y স্কোয়ার কীভাবে আছে দেখি, এখানে আছে 6টা y স্কোয়ার প্লাসের এবং একটা মাইনাসের, তাহলে 6টা থেকে যদি আমরা একটা বিয়োগ করে দিই তাহলে থাকবে প্লাসের 5টা y স্কোয়ার, 5y স্কোয়ার। তারপরে দেখি কি হয়, এখানে 10x স্কোয়ার থাকবে, প্লাসের 10xy এবং মাইনাসের 10xy কিন্তু কাটা যাবে, তো এটা বসবে না, তো বসে যাবে সরাসরি প্লাস 5y স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে রাশিটা পেলাম, এইটাতে আমরা x এবং y এর মান বসাবো, ঠিক আছে। তো 10 এর জায়গায় 10 বসবে, ইন্টু x এর মান কত 2 বসবে, 2 স্কোয়ার, তারপর প্লাস এদিকে আমরা ব্র্যাকেট করতে পারি, প্লাস 5 এর জায়গায় 5 বসলো, ইন্টু y এর মান কত 1 স্কোয়ার হবে। এই যে এখন আমরা হিসাব করে দিলেই হয়ে যাবে। তো এখানে কত হয়, 10 এর জায়গায় 10 বসলো, ইন্টু 2 দিয়ে কত হয় 2 স্কোয়ার সমান হয় 4, তারপর প্লাস এখানে 1 স্কোয়ার সমান হয় 1 এর উপরে যত বড় সংখ্যায় থাকুক 1ই হবে, তারপর 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, তো এখানে হয় 4 10 40 গুণ করলে তারপরে যোগ 5 সমান কত হলো 45। তো এইটার মান হবে, মূলত বলছে যে 2a মাইনাস b মাইনাস c নির্ণয় করো, তো এটি হবে 45 বা 45। এটি ছিল মূলত 93 পৃষ্ঠার সৃজনশীল অঙ্কটির সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তী কোন অঙ্কের সমাধান প্রয়োজন সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।